হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার নেতাকে সাথে নিয়ে আসো। কারে? সবাই বলো। দুনিয়াতে আমাদের নেতা আছে না, এরকম নেতা সাথে নিয়ে যাইতো, তখন তুই মমতা যে নিয়ে যান, মায়ের বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে না কমবে? তাহলে নেতা এখনই ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন? নেতা যদি সাথে নিয়ে যেতে হয় তাহলে ভালো নেতা নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশ সহ সারা দুনিয়ার মধ্যে এখন এই মুহূর্তে যে সমস্যা, আসল সমস্যা হইল নেতার সমস্যা। নেতা যদি বলা হয়, অর্থাৎ একটা গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, ওই গাড়িটা খুব হাইফাই ভিআইপি গাড়ি, ওই গাড়ির মধ্যে ওলি আল্লাহ, গৌস কুতুব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যত ওলি আল্লাহ সব বইয়া শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়াস্তাগফিরুল্লাহ দোয়া করতেছে, বিসমিল্লাহ মাজিদে ওমস আলেম ওলামারা গাড়ি ঢুকতে তো এইগুলোই পড়ে, ঠিক না বেদি? কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বালা কই না, কিন্তু এই গাড়ির ড্রাইভারটা হইল মাথাটা একটু খারাপ আছে, 3 বোতল খায়া স্টার দিশারি, গাড়ি কি চলবে? কে? সবাই তো আল্লাহর ওলি, চলবে না কেন? সবাই বলো, কি বলো না? তার মানে হলো প্যাসেঞ্জার যতই ভালো হোক, ড্রাইভার যদি ভালো না হয়, এই গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে না, ঠিক কিনা বলো? আরেকটা গাড়ির মধ্যে লাল সূরা, কমলা সূরা, পকেট মাইল, জুতা সূরা, আর এই কুরআন মানুষকে সোজা রাস্তা দেখায়, সহজ রাস্তা দেখায়। সুবহানাল্লাহ বলেন না? কুরআন কি রাস্তা দেখায়? সহজ সোজা রাস্তা। আর পৃথিবীতে কোন দল মত আছে যে সোজা রাস্তা দেখায়? সব বাঁকা, ঠিক কিনা বলেন? কুরআনই একমাত্র সোজা পথ দেখায়। এখন আসেন দ্বিতীয় পয়েন্টে যাই। ওয়াবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। এই কোরআনের প্রতি যারা ঈমান আনবে, মেনে নিবে আর ভালো ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিরাট পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ কই তো গলা ভাঙে গেছে একবার। যে কয়টা মানুষই আছেন তো জুড়ে বলেন, আল্লাহ এই কোরআন হলো কি পথ দেখায়? সোজা পথ দেখায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কোরআনের প্রতি যারা ঈমান রাখবে, ঈমান আনবে এবং ওয়ামিলুস সালিহা, ভালো ভালো কাজ করবে, নেক কাজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যা আছে ভালো কাজ, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বিরাট পুরস্কার দিবেন। আল্লাহু আকবার। বিরাট পুরস্কার মানে প্রথম তো জান্নাত পাবই, ঠিক কিনা বলে? এবং জান্নাতের মধ্যে যারা কত নিয়ামতের বলে করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। তাহলে কোরআন মানুষকে এই প্রথম আয়াতে বলছে সুসংবাদ দেয়। কিসের সুসংবাদ দেয়? যা বিরাট একটা পুরস্কার দেওয়া হবে এই সুসংবাদটাতে। দ্বিতীয়ত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি আ'তাদনা লাহুম আযাবান আলিমা। আর যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআন মানবে না, তাদেরকে দুঃসংবাদ দেয় জাহান্নামের। কিসের দুঃসংবাদ দেয়? তা আমরা এখন দুইটা জিনিস আয়াতে সংক্ষেপে, এত আসলে এত তাড়াহুড়া করে তো কথা বলা যায় না। বললাম কোরআনে এই দুইটা আয়াতের মধ্যে দুইটা সংবাদ দিছে, একটা হলো সুসংবাদ আর একটা কি সংবাদ? দুঃসংবাদ। সুসংবাদ হলো জান্নাতের, যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। আর দুঃসংবাদ হলো জাহান্নামের, যারা কোরআন মানে নিবে না, কোরআন রেখে দিয়ে অন্য কিছু তন্ত্র মন্ত্র যা জীবন যাপন করবে, দেশ চালাইবে, তাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখানো হয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কার পক্ষে থাকবো এখন? সবাই বলেন কোরআনের পক্ষে থাকা দরকার আছে নাই? তবে একটা কথা মনে রাখবেন, কোরআন কিন্তু কাউকে ছাড়বে না। যারা কোরআনের পক্ষে আসিল তাদেরকেও ছাড়বে না। কোথায় নিবে? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মানে কোরআনের পক্ষে যারা ছিল তাদেরকে কোরআন ধরবে, ছাড়বে না, তাদেরকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাদেরকে ছাড়বে না। এরপরে কোরআনের বিরোধিতা যারা করছিল, কোরআন বিপক্ষে ছিল, তাফসীর করতে দেয় নাই, ওয়াজ করতে দেয় নাই, তাদেরকেও ছাড়বে না। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তাদেরকে ধরে কোথায় নিবে? জাহান্নামে নিবে। আমরা তাহলে আমার বক্তব্য শেষ। একটা জিনিস বুঝতে পারলাম, এই দুইটা আয়াতের মধ্যে দুইটা সংবাদ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে। একটা হলো সুসংবাদ, আর একটা হলো কি সংবাদ? দুঃসংবাদ। সুসংবাদ হলো কোরআন কাউকে ছাড়বে না,
মানে যারা কোরআনের পক্ষে এদেরকেও ছাড়বে না, যারা বিপক্ষে ছিল তাদেরকেও ছাড়বে না। একদলকে ধরে নিয়ে জান্নাতে পৌঁছায় দিবে, আরেক দলকে ধরে নিয়ে কোথায় পৌঁছায় দিবে? জাহান্নামে। তাহলে আমাদের সাথী বন্ধু বানাই দিব কারে? সবাই বলেন কাকে? কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি ভাই। এই বনি ইসরাইল সূরার মধ্যে আরেকটা জায়গার মধ্যে বলা হয়েছে, সূরা বনি ইসরাইল 71 নম্বর আয়াতে। খুব খেয়াল করুন, যে কজন এখানে উপস্থিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার নেতাকে সাথে নিয়ে আসো। কারে? সবাই বলো। দুনিয়াতে আমাদের নেতা আছে না, এরকম নেতা সাথে নিয়ে যাইতো। তখন তুই মমতা যে নিয়ে যান, মায়ের বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে না কমবে? তাহলে নেতা এখনই ঠিক করতে হবে, ঠিক কিনা? বলেন, নেতা যদি সাথে নিয়ে যেতে হয় তাহলে ভালো নেতা নিয়ে যাইতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের এই বাংলাদেশ সহ সারা দুনিয়ার মাঝে এখন এই মুহূর্তে যে সমস্যা, আসল সমস্যা হইল নেতার সমস্যা। নেতা যদি বলা হয়, অর্থাৎ একটা গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, ওই গাড়িটা খুব হাইফাই ভিআইপি গাড়ি, ওই গাড়ির মধ্যে ওলি আল্লাহ, গৌস কুতুব, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি, যত ওলি আল্লাহ সব বইয়া শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়াস্তাগফিরুল্লাহ দোয়া করতেছে, বিসমিল্লাহ মাজিদে ওমস আলেমুল আমারা গাড়ি ঢুকতে তো এগুলোই পড়ে, ঠিক না বেদি? কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বালাক না হবে। কিন্তু এই গাড়ির ড্রাইভারটা হইলো মাথাটা একটু খারাপ আছে, 3 বোতল খায়া স্টার দিশারি, গাড়ি কি চলবে? কে? সবাই তো আল্লাহর ওলি, চলবে না কেন? সবাই বলো, কি ভালো না? তার মানে হলো প্যাসেঞ্জার যতই ভালো হোক, ড্রাইভার যদি ভালো না হয়, এই গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যাবে না, ঠিক কিনা? বলো। আরেকটা গাড়ির মধ্যে লাল সূরা, কমলা সূরা, বগেট মাইল, জুতা সূরা, আরো কম সূরা, 3 সূরা, অনেক কিছু সুরটা উঠলো। নামাজি বলে গেল, মুত্তাকি এরা উঠলো। এরা সবাই উঠতে তেমন একটা দোয়া কালামও পড়ে না, শুধু উঠতে আমার বসছে। কিন্তু ড্রাইভার হলো 1 নম্বর অভিজ্ঞ, 30 বছর অভিজ্ঞ ড্রাইভার। এই ড্রাইভার বোতল টোতল খায় না। এই যে সুরটা লইয়া উঠলো, ওই গাড়ি যাবে? এই সবাই বলেন, কেন যাবে? তাহলে মানে কি বুঝাইতে চান আল্লাহ রাব্বুল আলামিন? আপনারা কি বললেন? আল্লাহ সূরা নিসার 31 নম্বর আয়াতে বলছে, তাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ এখানে বললেন, তোমরা যদি বড় বড় গুনাহ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ছোট গুনাহগুলো আমলনামায় লিখবো না, তোমাদেরকে উচ্চ মর্যাদা সম্পন্ন জায়গার মধ্যে স্থান দিয়ে দিব। তার মানে নেতা নির্বাচন, সঠিক নেতা নির্বাচন না করা একটা বড় গুনাহ। কথা বলতে গেলে যার বিষয়ে তার বিষয়ে কি নামাজ পড়া যাবে? এই যে অভিযান দেয়া ইমাম নিয়োগ করে, ঠিক কিনা বলেন? এই জন্য নেতা যদি বলা হয়, বহুত শুরু গেল গুনাহগার মানুষ নেতার পিছে পিছে জান্নাত চলে যাবে। নেতা যদি খারাপ হয়, কাবা শরীফের ইমামও জান্নাত দেওয়া কষ্ট হয়ে যাবে। এটা কোরআন বয়ান করছে, আমার কথা না। আমরা তো নিজের থেকে কোনো ওয়াজ করি না। কোরআনের ওয়াজ যদি কারো গায়ে চুলকানি শুরু হয়ে যায়, বুঝতে হবে এই কোরআনের শত্রু। আর কি বলতে ঠিনা? কেন চুলকানি শুরু হবে আপনার গায়ে? আমরা কি বাপ দাদার কথা বলি, বিশ্বাসের কথা বলি, বড় হুজুরের কথা বলি, ছোট হুজুরের কথা বলি? না, আমরা কার কথা বলি? সবাই বলে কার কথা? আল্লাহর কথা শুনলে যদি আপনার সাথে মিলে যায়, আপনার উচিত হলো আপনার সংশোধন হইয়া ফিরে আসা। আর যদি আপনার 80 বছর বয়স আপনার হয়, আর যদি ফিরে আসতে পারেন, তাহলে আপনার পিছনের গুনাহ মাফ। কি ঠিক না বেদি? মানুষ ফেরত আসলেই গুনাহ মাফ। আল্লাহু আকবার বল। মানে ফেরত আসলেই জো বাইডেন, ট্রাম্প, মোদি, পুতিন যা আছে, এরা যদি তওবা করে এখন ফেরত আসে, এদের পিছনে সব গুনাহ মাফ। কি কথা ঠিক না বেদি? তাহলে বুঝতে হবে আপনাদেরকে। এই জন্য বন্ধুরা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যিনি বর্তমানে আছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, বর্তমান বিশ্বের মূল সমস্যা একটা সৎ নেতৃত্বের অভাব।
ঠিক রোজার সময় কইেন ব্যাগ মুখ বন্ধ জোরে করতে কিনা কিসের অভাব কথা কয় না কে সৎ নেতৃত্বের অভাব ঠিক কিনা বলেন অতএব সাবধান হুঁশিয়ার কার পিছনে দৌড়াদৌড়ি করেন একটু চিন্তা ভাবনা করে দৌড়বেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন